গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা দুজন চ্যানেল থেকে, আমি সমীর বলছি। আমরা বহরমপুর ফুড ফেস্টিভ্যালে এসেছি, আমি, আমার ওয়াইফ এবং ছোটো ভাগ্নে। এবং কলকাতায় ফুড ফেস্টিভ্যাল দেখেছি, বহরমপুরের ফুড ফেস্টিভ্যাল যে এত সুন্দর হতে পারে আমাদের ধারণারও বাইরে ছিল। বিভিন্ন রকম খাদ্যের বিভিন্ন রকম স্টল ছিল। তা আমরা একটু চেখেও দেখেছি যে একটা ইয়েতে আছে। আমরা প্রথমে ঢুকলাম, এখান থেকে মেলায় ঢুকলাম, এন্ট্রি নিলাম। এন্ট্রি নিলে প্রথমেই পড়ছে একটা পানের দোকান, রয় পান প্যালেস। এখানে বিভিন্ন রকম পান বিভিন্ন দামে পাওয়া যায়। বেনারসি পান থেকে শুরু করে পানের মিনিমাম প্রাইস আমি জিজ্ঞেস করলাম 50 টাকা, কিন্তু পানও সেই পানের মতনই পান, বিভিন্ন রকম মশলা দিয়ে পান বানিয়ে অদ্ভুত তার টেস্ট। যাই হোক, এইখান থেকে আমরা পানের দোকানে থাকলাম কিছুক্ষণ থেকে। এবার এখান থেকে চলে আসলাম জিলিপি ভাণ্ডারে, জয়গুরু জিলিপি ভাণ্ডার। এখানে খালি জিলিপিরই সমস্ত এবার তার সাথে গজা সজা এসব তৈরি করেছে। আচ্ছা, তারপরে মিষ্টির দোকান হয়ে আমরা একটু এগিয়ে গেলাম, আর একটু এগিয়ে এসে এইখানে আবার দেখলাম খুব বড় একটা খাবারের দোকান, বিভিন্ন রকম খাবার। হ্যাঁ, তারপর আবার একটা মজার বাচ্চাদের একটা ইয়ের জন্য এখানে একটা পুকুর মতন রেখেছে এখানে। আচ্ছা, তারপরে এখানে বিভিন্ন রকম খাবারের প্রাইসও বিভিন্ন রকম, সে বাসন্তী পোলাও থেকে আরম্ভ করে সর্ষে ইলিশ থেকে শুরু করে কি নেই এখানে, বা প্রচুর রকম খাবার। এবার আমরা এখানেও কিছুক্ষণ থাকলাম, থেকে এখানে আর খাওয়ার আর ইচ্ছা ছিল না তখন আর, কারণ এমনি পেট ভরে গেছিলো আমাদের ওই জিলিপি ফিলিপির ওখান দিয়ে ঘুরে এসে খেয়ে। আচ্ছা, পাস্তা থেকে আরম্ভ করে এখানে দেখুন এই প্রাইসগুলো দেখাচ্ছে। বাসন্তী দম পোলাও 130 টাকা। এই সুন্দর খাবার, নবাবী আমলের বিভিন্ন রকম খাবারও এখানে তৈরি করা আছে। এবং আপনার এখানে ঢাকাইয়া ইলিশ দম পোলাও 300 টাকা, সেটাও এখানে প্রাইসটাও এখানে পরিষ্কার লিখে দিয়েছে। মেথি মালাই পনির 100 টাকা, বিভিন্ন রকম সুন্দর সুন্দর সব সর্ষে ইলিশ 300 টাকা। এবং ইলিশের মতনই এখানে 300 টাকা নিচ্ছে, কিন্তু ইলিশের মতনই। আচ্ছা, গন্ধরাজ চিকেন সে 120 টাকা, চিকেন চাপ 90 টাকা, বিভিন্ন রকম কাঁচা লঙ্কা চিকেন চিকেনের বিভিন্ন রকম রেসিপি আর কি। চিকেন মশলা 140 টাকা, দাম যা হোক ঠিকই আছে মোটামুটি এইগুলো। আচ্ছা, মটন কষা আছে 180 টাকা। মটন কষা মটনের দাম অনুযায়ী এখনও ঠিকই আছে। কোয়েলের মাংস, হাঁসের মাংস, সব রকম আমিষ নিরামিষ সব রকম খাবার। আচ্ছা, ওখান থেকে আমরা আসলাম এখানে ড্রামস্টিক, বিভিন্ন রকম কাবাব, হ্যাঁ, সব রকমের, চিকেন কাবাব, পনির কাবাব থেকে আরম্ভ করে সব রকমের। এইখানে আবার একটা আইসক্রিমের আইসক্রিমের স্টল, এটা হচ্ছে মালাই টাইপের এখানে এইগুলো ঘোরে আর ওখান থেকে নিয়ে দেয় ওখান থেকে। আচ্ছা, তারপরে এখানে একটা ছোটোখাটো ফাংশান হচ্ছে এইখানে, ওই মেলার থেকে একটা গানের একটা আছে। নদিয়ার সন্ধ্যারানী পিঠে পুলি, এখানে সব পিঠে সঙ্গে কড়াইশুঁটি কচুরি। আচ্ছা, এইখানে পিঠের সমস্ত রকম, পুলি পিঠে থেকে শুরু করে ক্ষীরের পাটিসাপটা, খেজুরের গুড় থেকে শুরু করে সব রকম পিঠের উপকরণ এবং পিঠে তার সাথে। এই হচ্ছে এবার আমাদের ভাগ্নে আবার বায়না ধরলো এইদিকে এখন খাবে। এইখানে আবার দেখলাম এই বাসের মধ্যে ব্যাম্বো বিরিয়ানি। এটা একটা বড় হোটেল বহরমপুরে, 17 তারিখে এর ইনোগ্রেশন হওয়ার কথা, হয়েছে বোধ হয়। এবার এই হোটেলের পক্ষ থেকে এখানে একটা দিয়েছে, হোটেল লেক ভিউ। বহরমপুরে নতুন হোটেল খুলছে, এবং হোটেলের খাবার যা দেখলাম, খাবারের কোয়ালিটি খুবই ভালো। জানি না, হোটেল হয়তো নিশ্চয়ই খুব ভালো হবে। হোটেলের সমস্ত রকম ট্যারিফও আমরা কালেক্ট করে নিলাম। হ্যাঁ, খাবার বিভিন্ন রকম খাবার। এবার হোটেলের সুইমিং পুল থেকে আরম্ভ করে স্যুপ থেকে শুরু করে একটা হোটেলে যা যা থাকে, রেস্টুরেন্ট, সমস্ত কিছুই আছে। যাই হোক, এইখান থেকে আমরা
আবার এবার ভাগ্নে বায়না ধরলো যে ইয়ে খাবে, এখান থেকে ওই কি বলে ওইটাকে কি খাবে, মোমো খাবে। ওয়াও মোমোতে চলে আসলাম। এবার ও মোমো নিল, হ্যাঁ, তাও ওয়াও মোমোর মোমো খুব একটা পছন্দ না, যেহেতু ওয়াও মোমোতে আবার স্যুপ দেয় না। যা হোক মোমো খেলো। মোমো তো ওয়াও মোমো তো আর বলার ইয়ে নেই, তো কলকাতাতেও স্টল আছে। আমরা ওখানে ওই লেক ভিউ হোটেলে আমরা ইয়ে খেলাম, রোল খেলাম, এগ রোল। আমরা এগ রোল নিলাম। এগ রোলও সত্যি আর মানে পরিবেশনও সুন্দর, সোলার একটা ইয়েতে করে ট্রেতে করে দিয়েছে। তারপরে আমরা মাটির ভাঁড়ের চা খেলাম, মাটির ভাঁড়ের চা, সেটাও অদ্ভুত সুন্দর সেটাও। যাই হোক, আমাদের মেলা ঘোরার সার্থকই আমরা মনে করলাম, কারণ এরকম বহরমপুরে এসে এরকম একটা মেলা পাবো সেটা আমরা আশা করিনি। হ্যাঁ, মেলা মানে ফুড ফেস্টিভ্যাল আর কি। যাই হোক, আমরা দুজনে মেলা ঘুরে এইবার ফিরলাম আমার দিদির বাড়িতে। দিদির বাড়িতে দেখতেই পাচ্ছ তোমরা, সবাই সিঁড়ি দিয়ে আমরা উঠছি দোতলায়। দিদির বাড়িও সুন্দর সাজানো গোছানো, একদম মার্বেল দেয়া, সুন্দর সাজানো গোছানো। কেমন লাগলো বন্ধুরা? হ্যাঁ, এবার কেমন লাগলো ফুড ফেস্টিভ্যাল? হ্যাঁ, আর এই আমরা এখানেই শেষ করলাম। অবশ্যই জানিও কেমন লাগলো এই ভিডিওটা আর সমীরের উপস্থাপনাটা।